হ্যালো আসসালামু আলাইকুম গাইস। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, তিনি একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন এবং তার প্রতিটি গানের সুরে প্রতিটি মানুষের মন জয় করে দিয়েছিল এবং তিনি অনেক ভালো গান গাইতো এবং তিনি গতকালকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন যাতে তিনি ভালো জায়গায় যেতে পারে। তো গাইস, তিনি কিভাবে মারা গেলেন, ওনার কি হয়েছিল, তার সম্পূর্ণ বিষয়গুলি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তোগের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম শাফিন আহমেদ। রাজনীতির ময়দানে তিনি ছিলেন বরাবরে ব্যর্থ এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েও রাজনীতিতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি। এবং ফরিদ রশিদের হাত ধরে 1979 সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যান্ড দল মাইলস এবং দলটি প্রতিষ্ঠিত হওয়ার কয়েক মাস পরেই এতে যোগ দেন শাফিন আহমেদ। দলটির প্রথম বাংলা গানের অ্যালবাম প্রতিশ্রুতি প্রকাশ হয় 1991 সালে। তার আগে প্রকাশিত হয় দুটি ইংরেজি গানের অ্যালবাম মাইলস ও স্টেপ ফার্দার। তো গাইস, মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ফিরিয়ে দাও, আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, পাহাড়ি মেয়ে, কি জাদু, কতকাল খুঁজবো তোমায়, হৃদয় সিনা, জ্বালা জ্বালা সে। তো গাইস, এই ছিল শাফিন আহমেদের কিছু গান এবং ওনাকে আমেরিকা ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে ভর্তি করা হয় এবং জানা গেছে শাফিনের মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত 2 দিন লাইফ সাপোর্টে ছিলেন, সেখানে থেকে তার ফেরানো গেল না। এবং মাইলস নামটির সঙ্গে জড়িয়ে থাকা সঙ্গীত তারকা শাফিন আহমেদ গত 3 বছর ধরে পথ চলেছেন ভয়েস অফ মাইলস নামের ব্র্যান্ড দল নিয়ে এবং নতুন করে পথ চলার গল্প ডিজিটাল প্ল্যাটফর্মে সংস্কৃতিগত পরিবর্তন ব্র্যান্ড সঙ্গীতের সেকাল একাল নিয়ে এক সন্ধ্যায় শাফিন আহমেদের সঙ্গে তার বনানীর স্টুডিওতে কথা হয়ে গ্লেজেটের। এবং শাফিন ভয়েস অফ মাইলসের 3 বছর হলো। অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকার কারণে মাইলস থেকে সাময়িকভাবে সরে রেখেছে এবং সমস্যার নিরসন না হওয়া পর্যন্ত, মীমাংসা না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমাকে পাওয়া যাবে না। সেই জায়গায় থেকে নিজের মত করে অন্য লাইন আপে কাজ করার যে উদ্যোগ নিয়েছে, সেটাই প্রতিফলন হচ্ছে ভয়েস অফ মাইলস। তোগের শাফিন আহমেদ ভয়েস অফ মাইলসের 3 বছর হলো। অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকার কারণে মাইলস থেকে সাময়িকভাবে সরে রয়েছিল এবং সমস্যার নিরসন না হওয়া পর্যন্ত, মীমাংসা না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমাকে পাওয়া যাবে না বলে তারা জানিয়েছে এবং সেই জায়গায় থেকে নিজের মত করে অন্য লাইন আপে কাজ করার যে উদ্যোগ নিয়েছে, সেটাই প্রতিফলন হচ্ছে ভয়েস অফ মাইলস। এবং শুরুর দিকে কোনো নাম ব্যবহার করেননি, শুধু শাফিন আহমেদ নামে যাত্রা করেছিলেন। এবং তার ইচ্ছা ছিলেন একসঙ্গে কাজ করতে না পারলে মাইলস নামটা ব্যবহার না করাই ভালো, কিন্তু অপরোক্ষ মাইলস নামটি ব্যবহার করা থেকে বিব্রত হয়নি। তারা মাইলস ব্যবহার করে আসছিল, তারা অনুরোধ অপেক্ষায় করে, যার কারণে এক পর্যায়ে তাদের সিদ্ধান্ত নিতে হলো যে মাইলস নামটা তাদের অনাকাঙ্ক্ষে হাতে গড়া এবং সুতরাং আমি এটাকে পুরোপুরি ছেড়ে না দিয়ে নামকরণ করলাম ভয়েস অফ মাইলস। তো প্রায় 4 দশকের হাতে গড়া ব্র্যান্ড মাইলস থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি ব্র্যান্ড তারকা শাফিন আহমেদ এবং শনিবার এক ভিডিও বার্তায় নিজ অফিসিয়াল ফেসবুক পেজে এর সিদ্ধান্ত কথা জানান তিনি। একসাথে পথ চলা সম্ভব না হওয়ার ব্র্যান্ডটি কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি এবং ভিডিও বার্তায় শাফিন আহমেদে বলেন, মাইলসের সঙ্গে আমার পথ চলা সেই 1979 সাল থেকে এবং বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়ে, শ্রম দিয়ে অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে এবং মাইলসের যে অবস্থান, আজ থেকে স্টার পিছনে আমার কতটুকু অবদান, সেটা আপনাদের অনেকেই জানেন।
তবে একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি, সম্প্রতি সেটা হচ্ছে এ বছরের শুরু থেকে মাইলেসের বর্তমান লাইন আপের সাথে আমার পক্ষে মিউজিকের কোনো কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই লাইন আপের সাথে মিউজিক করার থেকে বিরত থাকব এবং মাইলস ছাড়লেও গান ছাড়েন না এই জনপ্রিয় ব্র্যান্ড তার কাজ। স্টেজে কিংবা রেকর্ডিংয়ে তাকে আগের মতোই পাওয়া যাবে। শাফিন বলেন, সঙ্গীত জগতে আমার পথ চলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। এবং অন্য কেউ যেন মাইলেস নামটার অপব্যবহার না করে। শাফিন মনে করেন এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তিনি বলেন, আমার একটা প্রত্যাশা থাকবে, মাইলস নামটার যেন কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা 40 বছর উদযাপন করি খুব গৌরবোজ্জ্বলভাবে। আমরা যদি একসাথে কাজ না করতে পারি তাহলে মাইলসের যে কার্যক্রম তা এখনই স্থগিত করা উচিত।